গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছে, আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 9টা। এখন স্নান টান হয়ে গেছে, কাকিমারও যা কাজ ছিল সব করে চলেও গেছে কাকিমা। আর এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে। আগে গাছের কিছু ফুল তুলে নিই, তারপর ঠাকুর ঘরে যাব, পুজোটা সেরে নিই। চলো দেখতে থাকো। রোমিও বাইরে যাবে, রোমিও আর একটু পরে বাইরে যাবে। ঠাকুর ঘরে চলে এলাম। এখানে এখন গোপাল সোনা ঘুমোচ্ছে, ওকে তুলবো। আর তারপরে বৃহস্পতিবার, সেজন্য সকালেই স্নান টান করে নিয়েছি। আজকে গাছেও নানান রকমের ফুল হয়েছে, তো সেই ফুলগুলোও তুললাম। আর কেনা ফুল তো বৃহস্পতিবার হলে আনা হয়, আগের দিন রাতেই নিয়ে চলে আসে সৌরভ। আর এরপর তুলসী পাতা দিয়ে গোপালকে স্নান করিয়ে নিই। বৃহস্পতিবার ঘট পাততে হবে। আর আজকের এই পদ্ম ফুলটা সাদা, লাল নয়, গোলাপি কালারের যে পদ্ম ফুলটা হয় সেটাই প্রত্যেকবার আনে, কিন্তু এবারে সাদা পদ্ম ফুল। যখন পাপড়িগুলো খুললাম দেখছি ভিতরটা সাদা। তো পুজোটা সেরে নিই। পুজো সেরে চলে এলাম একদম রান্নাঘরে এই বাসনপত্রগুলো সকালে কাকিমা চলে যাওয়ার পর যে চাড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলোই এখন একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। জলগুলো মোটামুটি সবই বাসন থেকে ঝরে গেছে। আর বাসন থেকে জল ঝরে যাওয়ার জন্যই ফ্লিপকার্ট থেকে এটা কিনেছিলাম, এতেই বাসনগুলো চাড়ানো হয়। আর তারপর এখন রান্নাঘরটাও একটু পরিষ্কার করার ইচ্ছা আছে, বেলার দিকে করব ভেবেইছিলাম সকাল থেকে। তার আগে বাসনগুলো গুছিয়ে ফেলি। আর বাসনগুলো গুছিয়ে ফেলার সাথে সাথে উপরে যা যা সমস্ত কিছু রাখা আছে সেগুলো একটা একটা করে এখানটা একটু খালি করে ফেলবো, কারণ পুরো চারিদিকটা অনেকটাই অগোছালো হয়ে রয়েছে। আর এখানে বাটিগুলোকেও একটুখানি গুছিয়ে নিচ্ছি সাজিয়ে, কারণ বাটিগুলো পুরো এলোমেলো হয়ে গেছে। আর এইগুলো বেশি সৌরভই করে, যখন একটা বাটি নেয় তখন সব বাটিগুলো একদম ছড়িয়ে ফেলে। আর তারপর রান্নাঘর মোটামুটি সপ্তাহে একদিন করে তো ভালোভাবে ক্লিন করা হয়। আর এমনি প্রত্যেক দিনই কিছু না কিছু যদি রান্না করা হয় সেই দিন তো রান্নাঘর পরিষ্কার করতেই হয়, কিন্তু সপ্তাহে একদিন রান্নাঘর ভালোভাবে ক্লিন করা হয়। রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই বেশ সময় লাগলো। এরপর রোমিওকেও খাইয়ে দিলাম আর আমরাও খেতে বসে গেছি। এখন আজকের মেনুতে রয়েছে মুগের ডাল, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি, মাছের ঝাল, ভাত। গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় এখন ঠাকুর ঘরে এলাম সন্ধ্যা দিতে। ঠাকুরঘর থেকে নামলাম, সন্ধ্যা দিতে উঠেছিলাম, 10 থেকে 15 মিনিট মতো ছিলাম ঠাকুরঘরে। এত গরম হচ্ছে, মানে পুরো চুল তো ভিজেই গেছে, আর মুখ তারপর গলা দিয়ে রীতিমতো ঘাম পুরো ঝরে ঝরে পড়ছে। তো এখন যে জামাকাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি ওগুলো একটু গুছিয়ে নিই। এখন এগুলো এসিতে নিয়ে চলে যাই, তারপর গুছাবো। চল বাইরে যাবি তো? আজকে অনেক কাচাকুচি হয়েছিল, সেইগুলো সব নিয়ে চলে যাই আগে ঘরে গুছিয়ে তারপর আবার
জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এই যে জামাকাপড়গুলো একদম ভাঁজ করে গুছিয়ে ফেলেছি। নাইটিগুলো একটু লম্বা ভাঁজ করেছি, কারণ এগুলো আলনাতে রাখতে হবে। আর বাকি জিনিসপত্রগুলো যেগুলো রেগুলার জামাকাপড় পরা হয় সেগুলো আলনার মধ্যে ভাঁজ করে রাখলেই নিতে সুবিধা হয়। ঘড়ির কাঁটায় রাত্রি 8টার সময় রেডি হয়ে যাচ্ছি। অনেক দিন পর বাপের বাড়ি থাকবো বলে যাচ্ছি। অনেক দিন থাকা হয়নি, সেই ষষ্ঠী দশরে ছিলাম, তারপর আর যাই রোজই থাকা হয়নি। তো কালকে দিদির বার্থডে, সেই উপলক্ষে আজকে যাচ্ছি। সৌরভ রাস্তায় নামিয়ে দিয়ে গেল, আর তারপর হেঁটে হেঁটে এলাম বাপের বাড়ি। আজকে থাকবো বলেই এলাম, দিদিও আমার আগে হয়তো এসে গেছে। মা, চলে এলাম বাপের বাড়ি। আজকে বাপের বাড়ি এসেছি, মাকে আগে থেকে কিছু জানাইনি। আসবো বলেছিলাম কিন্তু থাকবো সেটা বলিনি। তো এসে যখন মাকে বলছি থাকবো, মাও বেশ খুশি, দিদি আমি দুজনেই থাকবো। মা বলছে অনেক দিন তো তোরা থাকতে চাস না আর, তো আজকে থাকবি, খুবই ভালো লাগছে। এখানে দিদি এখন পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে, আদা রসুন আলু পেঁয়াজ আগের দিন একটু কেটে রাখলে সাহায্যই হয়। আর কালকে অনেক রকম রান্না তো, আর এখানে আটা মেখে রেখেছে, আর ওদিকে আনারসটা আমি গ্রেট করে দিলাম, কালকে আনারসের চাটনি হবে। আর এখানে তারপর সবই মোটামুটি রেডি করা আছে। এখানে এখন রাতে ডিনার করছি দিদি আর আমি, মাও খাবে আর একটু পরে। তো রুটি, চিকেন তড়কা, পেঁয়াজ লঙ্কা। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে